এই জলসা শেষে তাবারুক খাওয়াবে, হ্যাঁ না বলে প্রথমে দাও 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 দাও, গিলতে পারে না, এলে পালাচ্ছে। তুই তো কুত্তার থেকেও খারাপ। ছি 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 ছি, এইরকম মাল জলসা দিয়ে চল মাঝে মাঝে তো ফেরেশতা তখন মনে মনে করছে মাতালে তকবীর দিচ্ছে আর পাগলে আল্লাহু আকবার বলছে। আরে কমপক্ষে মুসলমানের দেয় তো ভালো লাগে, মনে থাকবেন চাল্লা। বাবাজি আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি মুমিনদের বলছি, মুমিনের নমুনা, আমি ডাকলে ছুটে আসবে। কিরকম শুনে নেন এবার আয়াতটা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, দৌড় কাটে বলছে ইমানদারদের বলছে না, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন কুল নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। পারা নাম্বার 21, সূরার নাম সূরা আনকাবুত, আয়াত নাম্বার 58, 58 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার 3-4 লাইনের পরেতে আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদি আল্লাযীনা আমানু, আমার বান্দায়ে মুমিন শোনো, দুনিয়া অনেক বড়, আর যখন যেখানে টাইম হবে ওইখানেই নামাজ পড়ো, কারণ বেনামাজি জান্নাতের গন্ধ জোরে বলো পাবে না। আর বেনামাজি মরে গেলে জানাজা পড়তে হবে না। জান্নাতে যখন যাবি না জানাজা পড়ে কি হবে? এটা মসজিদের ইমাম বললে চাকরি ইমামের থাকবে, ওকে জুম্মার নামাজ পড়ে পালাতে হবে, দুপুরে ভাত, দুপুরে ভাত আর পাবে না। এই জন্য আপনাকে আমি আগেই বলেছি, কি করবো রে মা, তোদের কপালে বাজ পড়ুক। শাশুড়ি গাল দিলে সারা শুনতে পায়, বুড়ো মানুষের দাঁত নেই, কি বলে তখন শুনতে পায়, পায় না? তোমার মা না তুই কখন বলবো, ও হতভাগী তখন শুনতে পায়, এখন জলসা শুনতে পায় না, পায় জোরে বলে মাঝে মাঝে জুজোর জুজোর বলুন, জুজোর বলুন, ও মোল সাহেব জোরে বলে শুনতে পায় না, বউ বলে শুনতে পায়। আমার বুঝে গেছে, তখন বুঝবি মার বলবে শোনার জন্য কানের সাথে সাথে মনের দরকার লাগে। কিসের দরকার লাগে? জোরে বলেন, মনের দরকার লাগে। মন যতক্ষণ ঠিক না থাকে শোনাতে কাজ হয় না। কথা বুঝেছেন? এসব বাস্তব শুনতে হবে আপনাকে, কোরআন থেকে জানতে হবে। কোরআন না জানলে আপনি জানতেই পারেন না। আর এখন বুঝানো কথা বলার সময় নেই, এখন এরকম করে চালাতে হবে। হ্যাঁ না, এখন ঘুমোবে মানুষ, ওকে ঘুমোতে দিলে হবে না, খোঁচানো। হ্যাঁ জোরে বলে, এখন যদি আমি কান্নার ওয়াজ করি তো যে কটা বসে আছে সব কটা ঘুমোবে, মাইক বাজতে হয়ে যাবে। হ্যাঁ না না বলে নমুনা বলবো, নমুনা বলবো, এই নমুনা বলবো। হ্যাঁ, জুম্মার দিনে ওই কি বলে মহরম মাসে, মহরম মাসে জুম্মার দিনে 10ই মুহররম জুম্মার দিন বায়ান হচ্ছে, আর ইমাম সাহেব করুণ কণ্ঠে বায়ান করছে। হোসাইন শহীদ হচ্ছে, ইমামের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, আর মোতালি সামনে বসে আছে, আওয়াজ করছে, চাচা ঘুমোচ্ছে, বলছে না। তখনও বলছে কি না, তা বলছে ঠিক আছে। তারপরে যখন ইমাম শহীদ হয়ে গেছে, মানুষ কাঁদছে আর সব বসে আছে, ও তখন সুতো কাটছে, সুতো কেটে পড়ছে, উল্টে পড়ে গেছে। চাচা ঘুমোচ্ছে, বলছে না। তখনও বলছে না, তো বলছে সামনে কি হারামটা কখন পড়লো বলতো? এই মাল, এ মাল আর কোনদিন সত্য কথা বলবে? জোরে বলে, সে কবরে যখন শোবে মান রব্বুকা, তুই তো সব জানিস, ফেরত দিল মান রব্বুকা, তো বলে বাবা তুই তো সব জানিস, আমাকে জিজ্ঞেস করছিস, তুই তো সব জানিস। সেটা খচানো করার জায়গা মনে হয়। বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য এতটা রাতে কি বলবো তোমাদেরকে, এরকম ধাক্কা মেরে মেরে শোনাচ্ছে, এই জন্য না তো এরকম হাসানোর কথা আমার ছিল না, এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে। বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞান শুনি
আল্লাহ পাক বলছেন নমুনা শুনে নেন। মুমিনের নমুনা হলো যে সে যেখানেই থাকবে আযান হলে ছুটে গিয়ে নামাজে দাঁড়াবে। মুমিনের নমুনা আযান হলে মসজিদে দাঁড়াবে, মন থাকবে ইনশাআল্লাহ নামাজে দাঁড়াবে। যদি বলে আযান হচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মসজিদে ভাই তাস খেলে ওরা কারা? হিন্দুদের ছেলে, বামনের বাচ্চা মসজিদের পাশে কার তাস খেলে? ছি 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 ছি। আযান হচ্ছে মসজিদে, মসজিদে তাস খেলছে, হাইয়া আলাস সালাহ বলছে চালা লে চালা চালা। ইমাম সাহেব দোয়া করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, বলছে পেঁয়াজের একখানা রঙের পিঠ মারছি। শালা ফেরেশতা উপর থেকে খাতা খুলে দেখছে মাল তো আমাদের মাল না। ছি 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 ছি। এই জিনিস যদি দরুদ শরীফ পড়ে তো ফেরেশতা বলছে ঝাঁটা মারবে, একদম মুখ বন্ধ কর, একদম মুখ বন্ধ কর আর ধুয়ে দেবো একদম। মনে থাকবে ইনশাআল্লাহ? এ বাবাজি মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে? হ্যাঁ থাকবে, মনে থাকবে। এই জন্য মনে থাকবে এ শালা আনা যাবে না, এটা হয়েছে একবারই বাস। এ বাবাজি আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আমি আপনাকে শোনাচ্ছি মুমিনদের নমুনা কোরআন যেটা বলেছে ওয়াল্লাযীনা আমানু। তো বলছে আল্লাহ ঠিক আছে আসমানে আছে সব ঠিক আছে, একটা দুটো নমুনা দেখাও যে তুমি দিয়েছো মালের খুব। তো কোরআন হচ্ছে কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। আমি যদি এরকম কোরআন পড়তে পারি কি এরকম সুর করে গান করতে পারি না? পারি না? কোরআনকে এই ঢঙ্গে পড়তে আল্লাহ বলেছে, তাই একটা হলো কোরআন বিলুহুনিল আরব। যখন কোরআন পড়বি কোরআনের ঢঙ্গে পড়বি, তোর নানির ঢঙ্গে পড়িস না। সোজা করে কোরআন শরীফ পড়তে পারে না, খালি সুর করে লোক শোনাচ্ছ, হাই বোকা কথা। কুল্লামা দাখালা আলাইহা কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। চতুর্থ পারা সূরা আল ইমরানের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছে জাকারিয়া যখনই বাড়িতে যেতেন আর দরজা খুলতেন দেখতেন মারিয়াম বসে আছে নামাজের মুসাল্লাতে, চারিদিকে টাটকা টাটকা বেমৌসুম ফল নামানো। জিজ্ঞাসা করি ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, ও মারিয়াম শুনে রেখে দে, দরজা আমি বন্ধ করলাম, জানালা আমি বন্ধ করলাম, এমন করে ফল তোকে কে দিল বল? তো মারিয়াম বলতো হুয়া মিন ইনদিল্লাহ, আমার আল্লাহর তরফ থেকে এসেছে। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ওই বাপজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার শোনাচ্ছেন ভাইজানেরা, আল্লাহ পাক বেগাইর হিসাবে দিতে পারে, আমি তৈরি হলে তবে দেবে। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? আমার বাপজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা। আর আধ ঘন্টা বলি কি জি, আর আধ ঘন্টা বলবো তো? এত রাত এরপর শোনা ঠিক নাই, আমাকেও ফজর পড়তে হবে, আপনাকেও পড়তে হবে। আর আধ ঘন্টা বলি এ বাবাজিরা, আমার আল্লাহ পাক ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। যখন তুমি আল্লাহর রাস্তায় যাবে তোমাকে বাধা দেবে কজনা। এই বাবাজি আমার দিকে তাকাও, গল্প করো না। এই যুবক আমার দিকে তাকাও, তুমি নামাজে গেলে কজন বাধা দেবে জানো? জানো কজন বাধা দেবে? জানো না? আমি বললে হবে না, আপনি বললে হবে না। আল্লাহকে জিজ্ঞেস আল্লাহ কে কে বাধা দেবে? কে কে বাধা দেবে? আল্লাহ। তো আল্লাহ বলে তোকে বাধা দেবে 8 জন। কজন বাধা দেবে? কজন বাধা দেবে? হ্যাঁ বাধা দেবে 8 জন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে। ও বিশ্ববাসী শুনে রাখো, তুমি যখন আমার ডাকে সাড়া দেবে সামনে 8 জন দাঁড়াবে। কজন? 8 জন।
কুল ইন কানা, শুনে বলে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক শুনে রেখেছেন, আমি নবী উম্মতকে বলে দাও, নবী উম্মতকে বলে দাও, বান্দা যখন আমার রাস্তায় চলতে শুরু করবে আটজন বাধা দেবে। আবাউকুম, বহু বাবা তোমাকে বাধা দেবে, বহু বাবা বাধা দেবে, বহু বেটা বাধা দেবে, বিবি বাধা দেবে, বাচ্চা বাধা দেবে, সম্পদ বাধা দেবে, সম্পত্তি বাধা দেবে, স্ট্যাটাস বাধা দেবে, ঐতিহ্য বাধা দেবে, চাকরি বাধা দেবে। হ্যাঁ না বলেন? কত আচ্ছা আচ্ছা নামাজি চাকরি পেয়ে হয়ে গেছে বেনামাজি। হ্যাঁ না বলেন? আল্লাহ পাক 8 জায়গায় বাধা দিবে। এখন আর তফসিল করার সময় নেই। আমি আরেকটা কথা, মজার কথা বলবো, ঠিক করে দেখেছি। 8টা বাধা টপকে আমাকে যেতে হবে। এমনি মুমিন হয়ে যাবে? এমনি মুমিন হয়ে যাবে? মন থাকবেন চাল্লাহ, মন থাকবেন চাল্লাহ। আমার বাবাজি আমার শুনে আল্লাহ পাক 8টা জায়গায় টপকাতে গেলে তার সঙ্গে তোমার টক্কর হবে। দোকান খোলা আছে, আজান হয়ে গেছে, মন বলছে চলে গেলে দুটো খদ্দের আসবে, এই সময়তে তারপরে বলবো। হ্যাঁ না বলে? দোকানে এত মাল আর খদ্দের আসবে, আমি চলে গেলে তো ওদের দোকান চলে যাবে, আমি দাঁড়িয়ে থাকি, খদ্দের এসে মাল বেচবো, পরে নামাজ পড়ে নেবো, দোকান বাধা দেবে। সুন্দরী বেবি, আপনি নামাজ তৈরি হচ্ছে, খালি নামাজ করছে, পরে ঘর পড়ে ঘর পড়ে বাস দেখি ঘরে পড়ে দেবে। কি আপনি নামাজ পড়তে বেরিয়েছে, ছেলে হয়ে গেল নামাজ পড়া, তখন মা বলছে তোমার কি বলি, বুড়ো ভাবো তখন বলবে, এখন ছেলে বাস হয়ে গেল। তো ছেলে বাধা দেবে, বউ বাধা দেবে, বাবা বাধা দেবে, টাকা বাধা দেবে, ঘরবাড়ি বাধা দেবে, 8 জায়গায় বাধা দেবে। এটা টপকে যেতে হবে, তবে মুমিন হবে। শুধু মনের মাথায় বসে বসে 6 বার হজ করছে, ছক্কা হাজি। কি হাজি? পেচ্ছাপে ড্রেনে বসে বসে জামা ধুইছে। কি হয়েছে? নাতি হেগে দিল তাই ধুইছে। তা কোথায় ধুইছে? পেচ্ছাপের ড্রেন। এখন পেচ্ছাপের ড্রেনে যদি পায়খানা ধুয়ে জামা পাক হবে? জোরে বলে তোমার আক্কেল জ্ঞান কবে হবে যে পাক পানিতে ধুইতে হবে? এই জ্ঞানটা নাই। পেচ্ছাপের ড্রেনে বসে পায়খানা ধুইছে। যেটুকু না পাক ছিল বেড়ে গেছে না কমেছে? হ্যাঁ, মাল বেড়ে গেছে। আমার বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এদের কোরআন শুনিয়েছে মুমিন তারা, আমার কথা শুনে ছুটে মসজিদে আসে যারা, ওয়াজাহাদু ফিসাবিলিল্লাহ, আর যত বাধা পড়বে সব বাধা সরিয়ে আসবে যারা। ওয়াল্লাযীনা আমানু ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এতিম, মিসকিন, অসহায়, গরীব, দরিদ্রদেরকে বুকে জড়িয়ে নিয়ে ভাইয়ের মতো ভালোবাসবে যারা, মুমিন হলো, খাঁটি মুমিন হলো। বলেন এতিমকে ভালোবাসবেন? হ্যাঁ না বলেন? জোরে বলেন। এতিমকে ভালোবাসবেন? মিসকিনকে ভালোবাসবেন? ফকিরকে দুমুঠো ভাত দেবেন? জোরে বলেন না দেবেন? কে কে দেবেন হাত তোলে, যারা এতিম মিসকিনকে দেবেন। সত্য বলছেন দেবেন তো? হয়তো ঘুমোচ্ছে। কি সর্বনাশ! যেখানে ঘুমোচ্ছে, ছেলের বিয়ে হচ্ছে, দেখাশোনার লোক এসেছে, তো বলছে হ্যাঁ রে বেগুনের দাম কত করে? বলে 25 টাকা। বলে 25 টাকা বেগুনের কিলো হলে 1 মণ বেগুনের দাম কত? বলছে কালো বেগুন না সাদা বেগুন। বলেছিল আচ্ছা কি ছেলে রে, বল কেরোসিনের লিটার যদি 2.5 টাকা হয়, 10 লিটার দাম কত? বলছে সাদা কোনো লালটা। বুঝতে পেরেছি মাল চলবে না। বলছে লাল ওকা সাদা একটা বল। বলছে বাজার আমি করি না, বড় ভাই করে। এ মাল সেই মাল। বলছে আমাদের এখানকার বিদেশে কি কোম্পানি, ব্র্যান্ডেড কোম্পানি। বাবাজি কথা বুঝেন তো? বোঝেন না?
কথা বুঝতে পারছেন? বলছে বাজার আমি করি না, কে করে? ও বে করতে গেছে, ওর মরণ নাই রে, তোর গলায় দড়ি দে, খালদা ডুবে মরগা। বাবা সোনারা লালেরা ক্যালিটন দা শুধু মানুষেরা কি শোনাচ্ছিলাম, যা সেও এই সকালবেলা তোরা জলচা করতে পারবি? জলচা করতে হ্যাঁ, মিসকিনকে কে কে খাওয়াবে? বাহ, আল্লাহ তো হায়াত দারাজ করুন। জলচামাত কামিয়াব, একজন মনে রাখলে কামিয়াব, কিয়ামত ওই শান্তি দেবে ইনশাআল্লাহ। এ বাবাজি, তো বলেন মিসকিনকে খাওয়াবেন বলেছেন তো সত্য? সত্য খাওয়াবেন পাক্কা? এ উপরে কি আছে? উপরে কি আছে? জলের উপরে কি আছে? হাত দেখিয়ে চলতো কাকে? আমাকে না আল্লাহকে? আল্লাহকে যা দেখেছি রাখবেন তো? রাখবেন তো? যদি কোনোদিন আপনার ছোট ভাই মারা যায় আর বউটা বিধবা হয় আর দুটো ছোট ছোট ছেলে থাকে, ওই ছেলেগুলো এতিম না জমিদার? জোরে বলে। ওই ছেলে দুটোর বাপ যখন মারা যাবে আর যখন ওদের 4 দিনের মিলাদ হবে, মিলাদের টাকাটা আপনি দেবেন না ওর বাপের মিলাদের খানা আপনি খাবেন? যে মানুষটা মারা গেছে তার বাচ্চা দুটো এতিম, ওই এতিমের মায়ের এখন মাথার ঠিক নেই, পৃথিবী তার কাছে অন্ধকার, কারণ তার স্বামী নেই, মাথার উপরে কেউ নেই, বাপ নেই, মা নেই, স্বামী ভরসা। এরপরে 3 দিন চোখের পানি বন্ধ হয় নাই, 4র্থ দিন সন্ধ্যাবেলা বুড়ি বুড়ি মেয়েগুলো এসে মাথায় হাত বুড়ি বলে, মা কাঁদিস না, সবার স্বামী বাঁচে না। আমি মরবো। বলছে, মা মরিস না, তোর কচি কচি সবে থেকে হাসে। তো দুটো কচি কচি বাচ্চা আছে, ওদের দিকে থেকে বাঁচতে হবে। কি করবো বেঁচে আর আমি, ওদের আর কি হবে? ওদের তো সব শেষ হয়ে গেছে। বলছে, মা শোন, তুই এরকম কাঁদিস না, তুই এরকম কাঁদলে তোর স্বামী ডালে পালায় ঘুরে বেড়াচ্ছে, সন্ধ্যাবেলা আমাদের বাড়ি চা খেয়ে গেছে। ও হারামি বুঝলো কি করে ডালে পালায় ঘুরছে? এই সমস্ত মেয়েদের না তুলে ঠুকে দেবে। ডালে পালায় ঘুরছে, তাহলে কি করতে হবে? বলছে, একটা মিলাদ দিয়ে। বলে, হ্যাঁ মিলাদ হবে। ঘরে কি আছে দেখ। এই বুড়িগুলো ঘরে ঢুকে দেখেছে 1 বস্তা চাল আছে, খানিকটা ডাল আছে, তেল তুলো ভালোই আছে, হাঁস মুরগি ভালোই আছে। পাড়ার ছোড়াগুলো দেখলো, কার ধারে বাঁশ কেটেছে, প্যান্ডেল করেছে, একবার মাইকেল ধুমধাম মিলাদ হচ্ছে। আর সে বায়ান কি দারুণ বায়ান। ঘরে 2টো মুরগি ছিল, সে 2 জয়। এরপরে মিলাদের পরে খাওয়া হবে। হ্যাঁ বলে, খাচ্ছা বেশ কিনে দিয়েছে রে। বলছে, বড় ভাবি, বলছে, হাত কি দারুণ। আরাম করে আওলাদ, এই যে মুরগিটা খেলি কার খেলি? এতিমের। তোর এতিমের মাল খাওয়া যায় যাচ্ছে, তুই কুত্তা খেলি কি করে? এরকম হারাম করে দোয়া করলে আল্লাহ কবুল করবে? এইরকম হারাম করে এতিমের মাল গিলে 3 দিন পর্যন্ত। আবার যাওয়ার সময় বলছে, বাবা 40 দিন দেখবো, আমার আগে বলবে আমি রোজা রাখবো, ফের ঝাড়বো। কত বড় মানে হারাম করে বলছো। এক তো খেয়েছে, আবার 40 দিন মিলাদ ঠিক করেছে। আগে করে বলিস, এখানে সবসময় থাকি না তো, তার মানে ভিক করে খাই আমি, তোদের ভিকটা খাবো। কত বড় ভিগিরির বাচ্চা বলছো। এই এতিমের ঘরে মিলাদ হচ্ছে আর হাত ধুবি খাচ্ছে, কোন লজ্জা? এ মাল এতিমকে দেবে, এতিমের খেয়ে পালিয়েছে, এতিমকে দেবে? হাত তুলে কি তুলা? একবার ভেবেছ যে আগামী 1 মাস পরে রোজা আসছে, রোজার 1 মাস শেষ হলে ঈদ হবে, ঈদের দিনে প্রত্যেকটি বাচ্চা তার বাপের হাত ধরে ঈদগাহে যাবে, এই এতিম দুটো বাপ কোথায় পাবে? আর 2 মাস পরে ঈদের আযান হবে, ঈদের নামাজ হবে, প্রত্যেকের বিবির নতুন শাড়ি পরে সাজবে, এই মেয়েটাকে শাড়ি কে কিনে দেবে? ঈদের দিন সকালবেলা প্রত্যেকটি বাচ্চা তার মায়ের কাছে দামি দামি সেমই খাবে, হালুয়া খাবে, কিন্তু এই ভিখারি তার বাচ্চাকে হালুয়া কোথা থেকে কিনে দেবে? কবে ভেবেছো বলো? যদি মুসলমান হয়ে গায়ের চামড়া থাকে, মুসলমানের চামড়া ভেতরটা চামড়া মুসলমানের থাকে, তো কবে বসে এটা ভেবেছো বলো? এই এতিমের হাত ধরে ঈদগাহে কে নিয়ে যাবে? মিলাদের খানা খেতে গেছো না, ডাল কুত্তা কোথাকার। বাবাজি, স্বামী মারা গেছে 3 মাস হয়ে গেছে, শ্বশুর বাড়িতে কেউ আশ্রয় দেয় না,
নিরুপায় হয়ে বেচারি বাপের দেশে যাচ্ছে, বাপ নাই, ভাই ভাই হয়তো আছে, দেখে দেবে কিনা, নিরুপায় হয়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চাদের ছুটে গিয়ে আপনার দরজার কাছে বলেছে, বড় আব্বা, বড় আব্বা আমি চলে যাচ্ছি, বড় আব্বা আমি চলে যাচ্ছি, আমার মা আমাকে নিয়ে চলে যাচ্ছে। এই মুসলমানের বাচ্চা, তুই ঘর থেকে ফাঁকে বার হয়ে বললি না আমার ভাই মরে গেছে, তোর বাপ মরে নাই, তোর বাপ বললে আমাকে বড় আব্বা কেন বললি রে? তোর বাপ বললে তুই আমাকে বড় আব্বা কেন বললি? আমার ভাই মরে গেছে, তোর বাপ মরে নাই, তুই আমার কাছে থাকবি। ফকিরকে এই মুসলমান ফকিরকে এক মুঠো কন্ট্রোলের চাল দিয়ে ইমানদার দেখাচ্ছ। ওই বিধবা মহিলাটা যাওয়ার সময় কবরস্থানে দাঁড়িয়ে কেঁদে ভুলে গেল, তুমি তো আশা দিয়ে নিয়ে এসেছিলে এরকম ভাসিয়ে দেবে আমি জানতাম না। আজ তোমার ভাইরা তোমার বাচ্চাকে কেউ কোলে নেয় না, বড় আব্বা বলে দেখেছে, একবারে কেউ ফাঁকে বেরোয় নাই, কেউ ফাঁকে বেরোয়। কি জবাব দিবি রে কবরে, কি জবাব দিবি? সেদিন এই জলসা তোকে কসম খোদার বাঁচাবে না, এই মিলাদ তোকে বাঁচাবে না, এই মুসলমান সেদিন তোর সিলসিলা তোকে বাঁচাবে না। কবরে ফেরেশতা ছাল ছিলে দেবে সেদিন, যে তোর চোখের সামনে ইয়েতিম কেঁদে চলে গেছে, হাত করতে পারিস নাই। রাসূলের মুহাব্বত দেখাচ্ছ না? আল্লাহর নবী বলেছেন ইয়েতিমকে যে কোলে নিয়েছে সে আমাকে কোলে নিয়েছে, আমাকে আমাকে আমাকে। ওরে নবীকে কোলে নেওয়া সওয়াব পাবি, ইয়েতিমকে কোলে নে। পারবি নিতে? ছোট ভাইয়ের ছেলে এসে বড় আব্বা বলেছে, আর ওদিকে তো শয়তানি ভেতর থেকে কানে মন্ত্র দিচ্ছে, বেরিও না, ও পাপ ধুয়ে যাচ্ছে, যা। আরে কুত্তা তাই শুনে যায়, কুত্তার জাত। তুই কার কথা শুনলি, নবীর কথা না বিবির কথা? কার কথা শুনেছিস, নবীর কথা না বিবির কথা? নবী বলেছিল ইয়েতিমকে কোলে নে, তুই তো বিবির কথা শুনে ইয়েতিমকে তাড়িয়ে দিলি, নিলি না। তুই কোন নবীর উম্মত? তুই তো কুত্তার উম্মত। তুই নবীর উম্মত হলি কি করে? তুই নবীর উম্মত বলে দাবি করলি কি করে? বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়তে ঘর থেকে ফাঁকে বার হয়েছে। রাস্তার কাছে দেখে মাসুম বাচ্চা ধুলোর উপরে বসে খেলা করছে। তো রাসূল কাছে গিয়ে প্রথমে বসেছে। এ দেখুন আদর কাকে বলে, নিজে বসেছে, বসে জিজ্ঞাসা করছে, বাবু ঈদের দিনে এখানে খেলা করছো, তুমি কাদের বাড়ির ছেলে গো? তোমার কি দরকার, যাও। আল্লাহ নবী চুপ করে বসে আছে। পরে তুমি কার ছেলে? বলছে আচ্ছা পাগল, তো আপনি জান না, আপনি এখান থেকে, আমি আপনাকে বলবো না, বাচ্চা ছেলে যেমন মেজাজ। আল্লাহর পেয়ারা নবী তারপরে জিজ্ঞাসা করছেন, কাকে বলবে তুমি? বলো, আমি তাকে দেখে দেবো, কাকে বলবে? তো বাচ্চা তখন বলছে, আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে বলবো। বিশ্বনবী থুড়িতে এমনি করে হাত দিয়ে বলছে, আব্বা বলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সামনে বসে আছে, বলো কি বলবে বলো। এখানে বসে কেন? বলছে আপনি বললেন, বলে আমার আব্বা মারা গেছে, মা দ্বিতীয় সংসার করে নিয়েছে, সেখানে ছিলাম, কিন্তু সেই আব্বা আমাকে ভালো চোখে মোটেই দেখে না। তাই মা সকালে ঈদের দিন আমাকে সাজাতে পারবে না, সাজালে বাপ মারবে। এই জন্যে ভোরের বেলা আমাকে ঘুম থেকে তুলে যা ছিল সেগুলো পরিয়ে দিয়ে দুগালে চুমো খেয়ে রাস্তায় দাঁড় করিয়ে বলেছে, শোন, এতিমের ব্যথা এতিম বোঝে। আমি তোকে পেটে জায়গা দিয়েছি, কোলে জায়গা দিতে পারলাম না, আব্বা যা ওখানে গিয়ে রাস্তায় বসিস, যেদিন এতিম নবী যাবে তোকে ঠিক বুঝবে, যা। আল্লাহর হাবিব তাই এখানে বসে আছে। বিশ্ব নবীর কোলে তুলে দিলেন আর বললেন, আমি যদি তোমার আব্বা হই, আয়েশা যদি মা হয়,
আর ফাতেমা যদি তোমার বোন হয় বলো আর বাপের জন্য কাঁদবে? বাচ্চা ডুকরে কেঁদে গিয়ে পবিত্র নবী নুরানি দাড়িতে হাত দিয়ে বলেছিলেন, জীবনে কোনোদিন ভাববো না যে আমার বাপ নেই বা আমার বাপ পৃথিবী থেকে চলে গেছে, ভাববো না। আল্লাহ নবী কোলে করে দিলেন, নামাজ পড়তে গেলেন না, বাড়ি ফিরে চলে এলেন। আব্বাজান আয়েশাকে ডাকছেন, আয়েশা, আয়েশা, আয়েশা। লাব্বাইকে রাসূলুল্লাহ, কোথায় বসে আছো? এই যে ঘরেতে। আয়েশা, বাইরে এসো, এই দেখো তোমার জন্য জান্নাতের দরজা এনেছে, একে কোলে নাও, একে কোলে নাও, একে সুন্দর করে গোসল করিয়ে দাও, আর সুন্দর একটা পোশাক, হাসান হোসেনের পোশাক একটাকে পরিয়ে দাও। আল্লাহ নবী এতিমের পরিয়ে দিলেন, পোশাক পরালেন, তারপরে হাত ধরে নিয়ে ঈদগাহেতে গেলেন। এতিমকে নবী কোলে করে নিয়ে গেছে। বংশের কেউ, দেশের কেউ, জাতির কেউ না, এতিম বাস। কোন জাতের দেখবেন না, বাউরি বাগদি মুচি জানি, এতিমের হাত ধরে নিয়ে আসুন। রাসূল এতিমের হাত ধরে নিয়ে চলে গেলেন। আপনি আপনার মায়ের পেটের ভাই মরে গেছে, ভাইপো দুটোকে করে ঠাঁই দিতে পারলেন না? ফের আপনি মুসলমান, ফের আপনি নবীর আশিক, এরপরে আপনি নবীর প্রেমিক? মিথ্যাবাদী, মিথ্যাবাদী। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যদি আশিক হও, তাহলে এতিমকে কোলে তুলে নাও, এতিমকে কোলে তুলে নাও। নব ইনশাআল্লাহ, বলেন তুলে নব ইনশাআল্লাহ। সব থেকে এই পৃথিবীতে সব থেকে বড় এতিমকে, এই সব থেকে বড় এতিমকে, ভাই শেষ কথা শুনেন, এই পৃথিবীতে সব থেকে বড় এতিমকে? আমাকে পেটে ধরেছে যে, সব থেকে বড় এতিমকে? আমাকে পেটে ধরেছে যে, তিনি কে? বলে বলেন, মা এতিম কিনা? সারা জীবন বাপের কাছে ছিল, যৌবনে বাপের কাছ থেকে আমার বাপের কাছে এলো, বাপ মরে গেলে আমার কাছে এলো, ওর কি আছে? ওর তো বলে কিচ্ছু নেই। এখন নিরুপায়, বাপ নেই, স্বামী নেই, আমরাই তার আসল ওয়ারিস। হ্যাঁ গো বাবাজি, এখন বাপ দুটো, মা বাপ চলে গেছে, স্বামী চলে গেছে, দুটো ভাত আর একটা ছেঁড়া কাপড়ের জন্য ছেলেদের মুখের দিকে এতিমের মতো তাকিয়ে আছে। আছে দাদা? জোরে বলেন, জোরে বলেন। প্রসবের সময়তে, প্রসবের সময়তে রক্তাক্ত হয়ে তোমাকে আমাকে দুনিয়া দেখিয়েছে, সারা পৃথিবীর মানুষ বলেছে আর বাঁচবে না, কিন্তু তারপরে জ্ঞান ফিরে গেছে। যেমনি জ্ঞান ফিরে গেছে, উঠে বসেছে, চোখ অন্ধকার, কিছু দেখতে পাচ্ছে না, মনে হচ্ছে অন্ধ হয়ে গেছে। খানিক বাদে আস্তে আস্তে চোখের জ্যোতি খুলছে, ধোঁয়া দেখছে, তাকে অন্যের কোলেতে ছোট্ট বিড়ালের বাচ্চার মতো লড়বড় লড়বড় করছে, ভালো করে চোখটা ছেড়েছে, গায়ে রক্ত তখনও গা দিয়ে গড়িয়ে চলে যাচ্ছে, রক্তের বলে বসে থেকে হাতটা বাড়িয়ে বলেছে, কোলে দাও আমার বাচ্চাকে। সবাই বলেছে হাতটা নোংরা দিস না, ছেলের গায়ে ধুলো লাগবে, মুছে ফেল, তুই একটু শক্ত হ, তারপরে করে দিবি, কেউ তোর বাচ্চা নিয়ে পালাবো না। কাঁদতে কাঁদতে বলেছে, আমি আমার বাচ্চা ফেলবো না, একবার দাও না, একবার দাও। বাচ্চাকে কোলে নিয়েছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বাচ্চাকে যেমনি কোলে নিয়েছে, নিজের হাতে রক্তগুলো নিজের গায়েতেই মুছে দিয়েছে, পেটেতেই মুছে দিয়েছে, আর পরিষ্কার করে বাচ্চা কোলে নিয়ে মাতৃত্বের দুয়ার করে যেমনি মুখে দিয়েছে, যেমনি বুকটাকে খুলে বাচ্চার মুখে দিয়েছে, তোমার আমার ছোট্ট ঠোঁটটা যখন মায়ের মুখে স্পর্শ করেছে, মাকে জিজ্ঞাসা করো, এতদিনের যত ব্যথা ছিল সেখানটাই ভুলে গেছে, সেকেন্ডকেই ভুলে গেছে। ভুলে গেছে স্বামীর অত্যাচার, ভুলে গেছে শ্বশুরের যন্ত্রণা, ভুলে গেছে শাশুড়ির লাঞ্ছনা, ভুলে গেছে দেওর আর ননদের যত রকমের ব্যথার বেদনা, শুধু মনে পড়েছে বাপের কথা, আব্বা। কি বলেছে বলো? আব্বা। এরপরে বাচ্চা কোলে নিয়ে কাঁদছে। কাঁদছিস কেন? এত সুন্দর বাচ্চা নিয়ে কাঁদছিস কেন? হ্যাঁ, কি হয়েছে তোর? বলছে, শোন, আমি কত বড় বদনসিব, যার আমানত পেটে 10 মাস রাখলাম, আজ তার কোলে তুলে দিতে পারলাম না। এই বাচ্চা তো আমার না, আমার স্বামী। বাচ্চা কার? স্বামী। আমার কাছে ছিল, আমার কাছে ছিল, আমি তো আমানত রেখেছিলাম, কিন্তু আজও বাপ নেই, এতিম।
এ বাবাজিরা, সোনার চাঁদ বন্ধুরা, একটা বাচ্চা কোলে নিয়ে ভুলে গেছে সব কথা। আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনতা, বুদ্ধিজীবীরা, আমার সোনার চাঁদ বন্ধু যারা জলসা দিয়েছেন তাদের বলছি, ওই মা সন্তানকে কোলে নিয়ে আস্তে আস্তে তিলে তিলে বড় করতে শুরু করেছে। কিন্তু কোথায় থাকবে? স্বামী তো নেই, বাপের ঘরে এসেছে। বাপ চিন্তা করছে মাথার বোঝা কোন রকমে নামিয়েছিলাম, আবার তো বোঝা ডবল হয়ে গেল, একটা ছিল আবার ডবল হয়ে গেল। বসে বসে চিন্তা করছে যে মেয়ে তো অল্প বয়সে, সবে একটা বাচ্চা হয়েছে, ওকে বিয়ে দিয়ে দেবো আর বাচ্চাটা আমরা মানুষ করে নেবো। এটা বসে স্বামী স্ত্রী যুক্তি করে চুপচাপ বসে আছে। আমার বন্ধু, একদিন ঠিক আসরের সময়, একদিন ঠিক সন্ধ্যাবেলায় মা তার বেটিকে বলছে, মা তুই না করিস না। বললে কেন, কি হয়েছে বলো না, কি তোমরা বলো বলি করছো বলো না। বলছে মা শোন, এখন আমি বেঁচে রয়েছি, তোর আব্বা বেঁচে রয়েছে, চিরদিন ভাই ভাবি তোকে ভালো চোখে দেখবে না, ওরা একদিন পর হবে তোর সঙ্গে দুর্ব্যবহার করবে। তাই আমি বেঁচে থাকতে থাকতে তোকে একটা সোনার সংসার করে দিয়ে যাই, তুই সুখে থাক, আর ওকে আমি ঠিক মানুষ করে নেবো, তোকে মানুষ করে ওকে মানুষ করে নেবো, যা তুই সংসার করে দে। মেয়েটা চুপচাপ বসে আছে, কিচ্ছু বলে নাই, শুনে নিয়েছে। এরপরে ঠিক মগরিবের একটু আগে বাচ্চার ঘুম ভেঙেছে, আর উঠে ডাকছে মা, মা গো মা। ছুটে এসে বাচ্চাকে কোলে দিয়েছে, বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, মুখের দিকে তাকিয়ে আছে, আর বাচ্চা বারবার মায়ের মুখের দিকে হাত বোনাচ্ছে। মায়ের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে, অঝরে কাঁদছে। তো মা এসে জিজ্ঞাসা করছে, বেটি কাঁদছিস কেন? বলছে মা, তুমি আমার সুখের কথা ভেবে আমাকে বিয়ে দেবো বলছো তো? বলছে হ্যাঁ। বলছে মা, আমি তোমার ছোট মেয়ে না বড়? বলছে বড়। বয়স হয়েছে না হয় না? বললে হ্যাঁ। বলছে মা শোনো, তুমি আমাকে বিয়ে দেবে, আমি সোনার সংসার পাবো, স্বামীর সোহাগ পাবো, কিন্তু সত্য কথা বলো, আমি বাচ্চাটা রেখে দিয়ে চলে যাব। আমি যখন স্বামীর ঘরে চলে যাব, ও যখন আমাকে পাবে না, তখন মা মা বলে কাঁদবে। তুমি ওকে কি বলে বুঝাবে? কি বলে বুঝাবে? কাঁদিস না, তোর মা আসবে, চানাচুর খা, চকলেট খা, সব বলে বোঝাবে, ও বুঝে যাবে। কিন্তু রাতের বেলা যখন ঘুমাবে, আর ঘুমের ঘরে ওর গায়ে থেকে ব্ল্যাঙ্কেটটা পড়ে গেলে কে তুলে দেবে? কারণ রাতে ঘুম পড়ে একমাত্র মাই দেখে, আর তো কেউ দেখে না। ও যখন উঠে ওই রাতের বেলা উঠে কাঁদবে আর বলবে, মা আমি তোমার কাছে যাব। মা, ও মা তুমি কোথায় বলো না, আমি তোমার কাছে যাবো মা। তখন মামি আর সহ্য করতে পারবে না, তুমি বুড়ো হয়ে গেছো, সহ্য করতে পারবে না। শেষে কি করবে? আমার বাচ্চাটাকে দুটো থাপ্পড়, চল ঘুমো। মারবে না, ঘুম পড়াবে তো? বলছে হ্যাঁ। বলছে মা গো, আমি স্বামীর বাহুতে আনন্দের সাগরে ডুববো, আর আমার বাচ্চার লেপকে তার ভিতরে ডুকরে ডুকরে কাঁদবে, আর তুমি তাকে মেরে ঘুম পড়াবে, আদর করে না। আমার বাচ্চার চোখের পানিটা আমার সংসারে সুখ এনে দেবে মা? দেবে না। তাই তোর কাছে অনুরোধ করছি, যতদিন বেঁচে আছে তোদের কাছে থাকি, তুই যেদিন মরে যাবি সেদিন ভাই ভাবিকে বলবো যে তোমাদের ঘরে একটা কাজের মেয়ে লাগে, তো আমি কাজের মেয়ের মতো সারাদিন খাটবো, তুমি সন্ধ্যেবেলা আমাকে 1 বছর ভাত দিও, ওই ভাতটা আমরা মা বেটায় ভাগ করে খাবো, ডবল দিতে হবে না। তোমার ঘরে কাজের মেয়ে থাকবো, মা তুমি আমাকে আর বিয়ে দিও না। যে পয়সা বিয়েতে খরচা করবে বলেছিলে, ওই পয়সা তুমি আমাকে দিয়ে যেও, আমি আমার বাচ্চাকে ঠিক মানুষ করে দেবো। এই বন্ধু, সারাটা জীবন মা সংসারে গেল না, হাসি আর আনন্দে গেল না, তোমার আমার জন্য কাটিয়ে দিল সারাটা জীবন। ভাই ভাবির কাছে লাঞ্ছনা, গঞ্জনা, যন্ত্রণা সব সহ্য করলো, তবু সন্তানকে কোল থেকে ফেললো না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আজ বড় হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, আজ অসহায় হয়ে গেছে। আমি বড় হয়ে গেছি, আমাকে বিয়ে দিয়ে সংসার করে দিয়েছে, মা অসহায় হয়ে গেছে, এতিম হয়ে গেছে। হ্যাঁ না না? জোরে বলে। আজ আমি ওই মাকে আলাদা করে দিয়ে একা সংসার করছি। সত্য কথা বলে, খোদার কসম বলছি, সত্য কথা বলেন, ওই মাটা রাতের অন্ধকারে কাঁদে না, কাঁদে না,
কাঁদে কি কাঁদে না? হায়রে, একদিন নিজের না খেয়ে তোকে খাইয়েছিলাম, একদিন বাপ মার কথা অস্বীকার করে তোকে কোলে তুলে দিয়েছিলাম, একদিন আমার সোনার সংসার না পেতে তোকে আঁচলে তুলে দিয়েছিলাম। এটাই আমার এটাই কি আমার পাওনা? একদিন রাতের অন্ধকারে উঠে বুকের দুধ খাই তোকে মানুষ করেছিলাম, এটা আমার পাওনা? যে আজ তুই আমাকে মা বলে ডাকিস না, ঘরে আসিস তুই আমাকে স্মরণ করিস না। রাতের অন্ধকারে যতবার বাড়ি ফিরেছি প্রথম দেখেছি তোর গায়ের উপরে কাপড় আছে কিনা। শীতকালে যতবার ঘুম ভেঙেছে তোর পায়ে তেল না দিয়ে ঘুমতে আমি ঘুমাতাম না। বর্ষাকালে তুই শুতাম, তোর মাথায় গায়ে তেল দিতে হবে শুতাম। আজ এরকম একটা মাকে তুই কোনদিন চোখ তুলে তাকাস না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, একে মুসলমান বলে, একে মুসলমান বলে, একে মুমিন বলে, একে মুমিন বলে। আপনি বুকে হাত দিয়ে ভাবেন, এই বাবাজিরা বলেন, আল্লাহ পাক দরুদ তো মুমিন মুসলমানকে পড়তে বলেছিল। মা আছে ঘরে, এই মা ঘরে আছে। আল্লাহর নবী বলেছেন, আল জান্নাতু তাহতা কাদামাই আবুহু ওয়া উম্মুহু। তোর জান্নাত তোর আব্বা মায়ের পায়ের তলাতে। যাদের পায়ের তলায় জান্নাত ছিল, তুমি তার পায়ের তলায় না অন্য কোথাও পড়ে আছো ভেবে বলো না। এই মায়ের পায়ের তলায় পড়ে আছো না বিবির পায়ের তলায়? মুসলমানের ছেলে আজকে জলসা দিয়ে নিজেকে মনে মনে করছো ফেরেশতা হয়ে গেছি, আর মনে করছো দোয়া করবে। হুজুরা দোয়া করলে পেরিয়ে যাবে? আরে হুজুর ফুজুর রাখ, উপর থেকে ফেরেশতা সে দোয়া করলে তোকে পার করতে পারবে না, তোকে পার করতে পারবে না। কারণ শুনে দিচ্ছি, শুনে নে, আমি জয়নুল আবেদিন বলে যাচ্ছি নাম করে। নবী যখন বেটাকে বাঁচাতে পারে নাই, তো কোন পীরের বাপের তাকুনি তোকে বাঁচাতে পারবে? শেষ নসিহত শুনে রেখে দে। নূহ নবীর বাচ্চা যেদিন তুফানে ডুবে যাচ্ছিল, নূহ নবীর বাচ্চা যেদিন তুফানে ডুবে যাচ্ছিল, ওই দিন নূহ বলেছিল আমার নৌকাতে চলে আয়। বললে না, তুই ভুল করছো, এই ঝড় তুফানের নৌকায় বাঁচা যাবে না, আমি পাহাড়ে উঠে পড়বো। নবী নূহ সেদিন বুঝেছিলেন যে এ মরবি আর বাঁচবে না। সেদিন কোরআন নকল করছে, ওয়ানাদা নূহু রাব্বাহু ইয়া রাব্বি ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। নূহ দোয়া করছে, আল্লাহ গো, তুমি বলেছো তোর আহলকে মারবো না, আমার সোনার চাঁদ বাচ্চা মরে যাচ্ছে, আমি বাপ সহ্য করতে পারছি না, বাঁচিয়ে নাও। আল্লাহ বলছে, ইয়া নূহ লাইসা মিন আহলি ওয়া ইন্নাহু আমালুন গায়রু সালিহ। ওকে আর আহল মারবি না। তোর মতো পিতা পেয়ে যে খোদাকে চিনতে পারলো না, ওকে আহাল বলে নিজেকে আর কলঙ্কিত করিস না। আজকে আমি আল্লাহ তোর মতো নবীর দোয়াটাও কবুল করলাম। জোরে বলে, কার কথা শুনে নাই? বাপের কথা বলেন না, কার কথা শুনে নাই? বলে কার কথা? বাপের কথা শুনেছে? বাপের কথা শোনেন? বাপ আছে ঘরে? এখন তো জ্যান্ত বাপকে কেটে টুকরো টুকরো করে দিয়েছে। একটা বাপ দুটো ভাত খাবে, ককি চালে ভাত খায় রে বাপ? এই ককি চালে ভাত খায়? 200 চালের ভাত খাওয়ালে এক বেলাতে আরেক বেলা কিছু খায় না? হ্যাঁ না বলেন না? এই বাপটাকে 4টে ভাই মিলে টুকরো টুকরো করেছে। 4 ভাই মিলে টুকরো করেছে। এক বেলা, ও এক বেলা, ও এক বেলা। লজ্জা লাগে নাই? তুই খেতে পেলি, তোর বউ খেতে পেলো, তোর 3-4টে বাচ্চা খেতে পেলো, আর বাপটাই ভারী হয়ে গেল। এই জন্ম দেওয়া বাপকে এখনো মানে না যারা, শুনে রেখে তার হজ করে আসলেও হাজির হয় হারামি তারা, হারামি তারা। এখানে বলে দিয়ে চলে গেলাম বন্ধু, আল্লাহ শোনাচ্ছেন আব্বা মাকে কখনো ছোট করবে না। আর আব্বা মাকে ছোট করলে আমি আল্লাহ তাকে কোনোদিন মানি নাই, বান্দা বলে মানবো না। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ রাসূল বলেছেন, রিজাল ওয়ালিদি রিজাল্লাহ। আব্বাকে রাজি করলে তবে আল্লাহ রাজি, আব্বা নারাজ হলে আল্লাহ, আব্বা নারাজ হলে আল্লাহ নারাজ। ওই আল্লাহকে রাজি করে দুনিয়া ছাড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাই বলে দিচ্ছি, শুনে রেখে দেন, যদি আব্বা মা থাকে তো সকালে উঠে ডেকে দেবেন, আব্বা চলে আয় আমার কাছে থাক। আর যদি না থাকে তো তাহলে সকালে উঠে গিয়ে কবরের কাছে যাবে, আব্বার কবরের কাছে যাবে, মায়ের কবরের কাছে যাবে, ফজরের নামাজ পড়ে যাবেন, গিয়ে পাশে বসবেন। ঘোড়ার বাচ্চার মতো দাঁড়িয়ে লাফালাফি করবেন না, হ্যাঁ? আর ছাগলের মতো পাল ঢুকিয়ে দিয়ে যাবেন না, একা যাবে, একা যাবে। কবরের কাছে বসবে, মায়ের কবরে হাতটা দিয়ে বলবেন, মা
তোকে চিনতে পারি নাই, তাই তোর সঙ্গে অনেক দুর্ব্যবহার করেছি। আজ শুনে বুঝতে পেরে তোর কাছে ফিরে এসেছি। মা, তুই আমাকে ক্ষমা করে দে, তুই আমাকে ক্ষমা করে দে। আল্লাহ পাক বলেন, বাচ্চা যে সময় মায়ের কবরের কাছে এসে কাঁদে, মায়ের রূপটা আল্লাহর আরশে যায়। আল্লাহকে বলে, আল্লাহ আমার বাচ্চা বুঝতে পেরেছে, এসে আমার কাছে কাঁদছে। আল্লাহ জিজ্ঞাসা, ফেরেশতা কি হলো? বলছে, আল্লাহ এক অসহায় সন্তান মায়ের পায়ের কাছে এসে কাঁদছে, তুমি মাফ করে দাও। আল্লাহ পাক বলে, ও কি বলেছে শুনেছি, ও কি কেঁদেছে সেটাও দেখেছি, ও কি চাইছে সেটাও জানি, তোকে সাক্ষী রাখছি। ও যখন ভুল বুঝে মায়ের কবরের কাছে এসেছে, আর ওর মায়ের রূপটা যখন আমার কাছে এসেছে, তার আগে আমি আল্লাহ ওর জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছি। আর ওর কাদার কারণে ওর মায়ের কবরটাও জান্নাতের বাগান করে দিয়েছি। এ বাবাজি, শুনে রেখে দেন, এই জন্য আপনি একা যাবেন, একা দোয়া করবেন। কোনদিন যদি সন্তান কারোর মারা গিয়ে থাকে, কাউকে ডাকবেন না, নিজে গোসল দেবেন, নিজে কাপড় পরাবেন, নিজে জানাজা পড়বেন, কবরে দিয়ে নিজে শোবেন, আর নিজে কবরে নিয়ে গিয়ে বাচ্চাকে শুইয়ে দিয়ে মুখটা খুলে দেবেন, সালাম দেবেন, বাচ্চার কপালে চুমো খাবেন, আর বলবেন গায়ে হাত থেকে, আব্বা ঘুমা, আমি তোর পাশে আছি, ঘাবড়াস না। এরপরে কবর ছেড়ে উপরে এসে চুপ করে বসবেন। চোখের পানি আপনার পড়বে, কারণ গোসল আপনার চোখের পানি, কাপড়ে আপনার চোখের পানি, কবরে আপনার চোখের পানি। ফের মাটি দেওয়ার সময় পাশে বসে থাকবেন, পালাবেন না। দেখবেন যখন আপনি কবরের কাছে বসে কাঁদবেন, তখন আবার ইবলিশ যাবে। ইবলিশ ওই সময় যাবে, আপনার হাতটা ধরে বলবে, আয় ছেলের কবরের কাছে কাঁদিয়ে না, কষ্ট হবে। জানবেন ইবলিশ লেগেছে, যে ডাকতে এসছে ইবলিশের ভাইরা ভাই, এর নাম ইবলিশ। মন থাকবেন জাল্লা, মন থাকবেন জাল্লা। পাকামো করে কিছু লোক আছে, আয় কাঁদিয়ে বাচ্চা কাঁদবে, দেখ সবাই মাটি দিয়ে চলে যাবে, সবাই গিলে পালাবে, কবরস্থান ফুল ফাঁকা হবে। তখন আপনি বাচ্চার কবরে আরেকবার হাতটা বুলাবেন আর বলবেন, আব্বা সারা জীবন তোর কাছে আসবে, যতবার মনে পড়বে তোর কাছে আসবে, কারণ তোমাকে তো কান্নার জন্য রেখে গেলি। অনুষ্ঠান আর আনন্দ বাড়িতে যখন হবে, তখন ছুটে তোর কাছে আসবে, ছুটে তোর কাছে আসবে। এই মুসলমান নেকি কামানোর জায়গা আল্লাহ খুব দিয়েছে, আমরা জানি না। বাচ্চার জন্য বাড়িতে অনুষ্ঠান করছেন তো, 10টা তালিবে ইলম খাওয়াচ্ছেন, 20টা ফকির খাওয়াচ্ছেন, খাওয়াবেন, কিন্তু শর্ত শুনে নেন। আজান কি বলবে, এত রাতে বলা ঠিক হচ্ছে না। আল্লাযিনা ইউতিমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া ইয়াসীরা ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ। যখন ইতিম আর মিসকিনকে খাওয়াবেন, তখন ভালোবেসে খাওয়াবেন। ভালোবাসা কার নাম? যেখানে আপনার বিয়াইকে খানা খাওয়ান, যেখানে আপনার জামাইকে খানা খাওয়ান, ওই জায়গাতে বসিয়ে এতিমকে খাওয়াবেন। যে প্লেটে যে দস্তরখানে আপনার আপনজন খায়, ওখানে খাওয়াবেন, দামি প্লেটে খাওয়াবেন। যদি একটা প্লেট ভেঙে যায়, আপনি ভাগ্যবান। এতিমের হাত থেকে পড়ে ফকিরের হাত থেকে প্লেট ভেঙে যায়, আপনি ভাগ্যবান। কেন জানেন? যদি আপনার বান্ধবী আসতো আর তার বাচ্চা ভেঙে দিত, আপনার বউ রেগে যেত না? আপনি কি বলতেন, বাচ্চা ভাঙতে পারে? তার মা রেগে যেত, আপনি ভেঙে দিতেন, বাচ্চা ভাঙতে পারে, ভাঙুন, ওটা আপনি কিচ্ছু পাবেন না। কিন্তু এতিম মিসকিন ফকির হাতে একটা প্লেট ভেঙে গেছে, ওই ভাঙা প্লেটটা তুলে একবার চুমো খাবেন, আর চুমো খেয়ে চোখের পানি মাখিয়ে তুলে রাখবেন। কেন জানেন? কেন জানেন? কেন জানেন? আপনি রাখবেন আর মনে করবেন, আল্লাহ এই প্লেটের গ্যাসটা আমি তোর কাছে কিয়ামতে নেবো, আমার রাসূলকে বলবো, রাসূল ইয়েতিমকে খাওয়াতে খাওয়াতে প্লেট ভেঙেছি, প্লেটের দাম। ওরে ভাগ্যবানের প্লেট ভেঙেছে, শয়তানের ভাঙে না। বুঝলি বন্ধু? তাই ইয়েতিমকে দামি হায়ার করা প্লেটে খাওয়াবে। এ বন্ধু,
আল্লাহওয়ালা ভাইরা। তো বাপ বেটাকে কবরে শুইয়ে, বেটিকে কবরে শুইয়ে আসার সময় কাঁদতে কাঁদতে এসেছে, মা জীবনে যতদিন বাঁচবো আমি কাঁদবো আর আসবো, কবরের কাছে এলে তোর আওয়াজ শুনতে পাবো। যাদের বাচ্চা মারা গেছে জিজ্ঞাসা করো, যখন কবরের কাছ থেকে যায় না কানে আওয়াজ আসে, আব্বা আব্বা গো। বাপ ফিরে তাকায় দেখে মাটি দেখতে পাই, বাচ্চা দেখতে পাই। বারবার মনে হয় তুই ডাকিস কেন, তোর ডাক শুনতে পাই, তোকে দেখতে পাই না, তোকে শুনতে পাই না, তোর ডাক শুনতে পাই। এই বাবাজি, তাই বলে দিয়ে যাচ্ছে, মনে রেখে দেবেন, বাচ্চা মারা গেলে আপনি গিয়ে হাত বুলিয়ে দেবেন, সবাই চলে গেলে হাত বুলাবেন আর বলবেন যে আব্বা গোমা আমি আসবো। এরপরে হাত তুলবেন একা, আবারও বলছি কজন, একা হাত তুলে বলবেন আল্লাহ তোর নবী বলেছে, তোর নবী বলেছে পিতা মাতা দোয়া করলে তুই নাকি কখনো ফেরাস না। আজ অসহায় পিতা নিরুপায় হয়ে তোর কাছে দুটো হাত তুলেছে, আজ অসহায় এক পিতা নিরুপায় হয়ে তোর কাছে হাত তুলেছে, রাম তুই আমার বাচ্চাকে যেন কষ্ট দিস না, বাচ্চাকে যেন কাঁদাস না। রাব্বে জুল জালাল বলে ফেরেশতারা রে তুই সাক্ষী থাক। বাপ কি বলে দোয়া করে, বলছে আল্লাহ আমি জীবনে যদি কোনোদিন একটা ভালো কাজ করি ওটার বদলে আমার বাচ্চাকে তুই ক্ষমা করে দে। আল্লাহ পাক বলে ফেরেশতা একটাই তো ভালো কাজ ছিল সেটাও দিয়ে ফেললো। বলছে আল্লাহ গো ও যে ওর বাচ্চাকে জানের থেকে বেশি ভালোবাসে তাই ওটাও দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলে ফেরেশতা সাক্ষী থাক, ওই বাপ তার বেটাকে চলো ভালোবাসে, আমি আমার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি, বলেন 70 গুণ বেশি ভালোবাসি। তাই ওই একটা কাজ দিয়ে, একটা ভালো কাজ দিয়ে বাচ্চাকে বাঁচিয়েছে, আর আমি আমার রহমত দিয়ে আমার বান্দাকেও বাঁচিয়ে দিলাম। যদি বলেন সুবহানাল্লাহ, ওই বান্দাটাকে আমি আল্লাহ জান্নাতি ঘোষণা করলাম। এজন্য বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জন্য শুধু বলছা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, নিজে দোয়া করার, নিজে খোদার কাছে যাওয়ার, আর নিজের ভুলটা আল্লাহর কাছে গিয়ে স্বীকার করার আল্লাহ তৌফিক দিক। সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল। না ও কথা ছিল না, ওরকম কথা ছিল। এ বাবাজি রাত্রি 3টের পরে কালেকশন, বলেন 3টের পরে কালেকশন, এটা তো অন্যায় হচ্ছে। আগের বক্তব্য